নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি আরও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্বের তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্রটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে তোমরা পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের নামটা প্রশ্নপত্রের উপর প্রথমে লিখে নেবে। চলো, প্রথম প্রশ্ন নাম্বার 1, যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন ক্ষিয়। আমরা জানি ক্ষিয়কে ভাঙলে আমরা দুটো ব্যঞ্জন বর্ণ পাই, একটা হচ্ছে ক এবং অন্যটি হচ্ছে পেট কাটা মধ্যাহ্ন স, তাহলে ক যোগ মধ্যাহ্ন স। নাম্বার খ, পয় রেপ। যদি কোনো বর্ণের উপর যদি রেপ থাকে তাহলে রেপ মানে কি র, তাহলে পয় রেপ মানে, এবং রেপ থাকলে রটা আগে বসে, বর্ণের আগে বসবে, তাহলে পয় রেপ মানে এখানে র যোগ প। চলো পরের প্রশ্ন নাম্বার গ, বঙ্গীজ বঙ্গীজ ব। তাহলে এখানে দুটো বঙ্গীজ এবং একটা ব রয়েছে, তাহলে ভাঙলে হবে বঙ্গীজ যোগ বঙ্গীজ, আবার লাস্টে কি হবে না ব হবে। নাম্বার ঘ, পেট কাটা মধ্যাহ্ন স ঠয়, তাহলে পেট কাটা মধ্যাহ্ন স যোগ ঠ। চলো পরের প্রশ্ন নাম্বার 2, পাশ থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে রয়েছে এবং এখানে যে টোটাল নম্বরটা রয়েছে সেটা হচ্ছে 2। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু, লয়াকার টয় টয় হর্ষ লাট্টু। নাম্বার খ, যিনি নাটক লেখেন তিনি নাট্যকার, দন্তনাকার টয়জবলা কয়াকার নাট্যকার। নাম্বার গ, দূরপাল্লার ড্যাশ করে যাব মধুপুর, দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর, ট্রেনে টয়রফলেখা দন্তনেখা ট্রেনে। নাম্বার ঘ, ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, তাহলে এখানে ঠেলা বানানো হচ্ছে ঠয়জবলা আঁকা লয়াকার ঠেলা, ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। নাম্বার 3, বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানেও তোমাদের 4টি রয়েছে, হাফ নাম্বার করে মোট নাম্বার রয়েছে 2। দেখে নাও, বাম দিকের প্রথমে রয়েছে দিকবিদিক। দিকবিদিক শব্দের অর্থ ডান দিকের চারিদিক। চলো পরের প্রশ্ন গ্যালারি। গ্যালারি মানে মাঠে বসার জায়গা। যুগ্ম, যুগ্ম মানে দুজন একসাথে। বিঘ্ন, বিঘ্ন শব্দের অর্থ বাধা। চলো পরের পেজে নাম্বার 4, শব্দার্থ লেখো। এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, ঝাপসা। ঝাপসা শব্দটির অর্থ অস্পষ্ট। নাম্বার খ, ফাঁক। ফাঁক শব্দের অর্থ রং। নাম্বার গ, যষ্টি। যষ্টি শব্দটির অর্থ হবে অর্থাৎ শব্দার্থ হলো জ্যৈষ্ঠ। নাম্বার ঘ, মখমল। মখমল শব্দের অর্থ হলো কমল পোশাক, তাহলে কি বললাম কমল পোশাক। নাম্বার 5, বিপরীত শব্দ লেখো। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন গরম ঠান্ডা। মজা মানে আনন্দ, তাহলে এখানে তোমরা লিখবে দুঃখ। চলো পরের প্রশ্ন নাম্বার 6, বাক্য রচনা করো। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন অদ্ভুত। তোমরা অদ্ভুত দিয়ে তোমরা তোমাদের মতন সুন্দর করে একটা বাক্য রচনা নিজেরা লিখে নেবে। নাম্বার খ, হিম, এবং হিম শব্দটি দিয়েও তোমরা সুন্দর করে একটি বাক্য রচনা তোমরা নিজেরা লিখে নেবে। নাম্বার 7, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 গুণ 1 সমান 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, তো 4টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে,
মোট নম্বর রয়েছে 4 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন নাম্বার ক, কার কন্যার বিয়ে? তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে পরীক্ষার সময়। কার কন্যার বিয়ে? তাহলে উত্তর লিখবে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। নাম্বার খ, কোন বার জঙ্গল সাফ করবার দিন? মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। চলো পরের প্রশ্ন নাম্বার গ, কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল? তোমরা উত্তরটা লিখবে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। নাম্বার ঘ, পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ কে চেয়েছেন? তো সঠিক উত্তর হবে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সংসারবাবুর মা চেয়েছেন। তো এটি ছিল ক্লাস 2য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তোমরা প্রত্যেকেই প্রশ্নপত্রটা ভালোভাবে দেখো, পারলে তোমরা খাতায় নোট ডাউন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।